সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। জুমার নামাজ পরেই মাঠে নামবে জামাত, বিএনপি সহ আরো ৬ দলের সমর্থকরা। কি করবে সরকার? কোন পথে এগোচ্ছে বাংলাদেশের রাজনীতি? তবে কি সরকার এবার পতনের সময়? জানাবো পুরো বিস্তারিত। বিএনপির জাতীয় ঐক্যে জামাত সহ আরো ৬ দলের সমর্থক। বিএনপির ডাকা জাতীয় ঐক্যের আহ্বানে সমর্থন ও সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সহ আরো ৬টি রাজনৈতিক দল। অন্য দলগুলো হচ্ছে বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি ডিবিবিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস এবি পার্টি, নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ ও কর্নেল মিয়া অবসরপ্রাপ্ত মশিউজ্জামানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ সমর্থনের কথা জানায় দলগুলো। সরকার পতনে এক দফা দাবিতে সব রাজনৈতিক দলকে এক ছাতার নিচে আনার লক্ষ্যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারই ধারাবাহিকতায় আজ জুমার নামাজ পর সারা বাংলাদেশে একযোগে আন্দোলনের হুমকি দিয়েছেন কর্নেল অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও ১২ দলীয় জোটের ১২টি জাতীয়তাবাদী সমমনা জোটে থাকা ১১টি রাজনৈতিক দল সমর্থন জানায়। এছাড়াও সমর্থন জানিয়েছেন ববি হাজ্জাজের এনডিএম, বাংলাদেশ লেবার পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্য ও তৃণমূল জাতীয় পার্টি। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেন, বর্তমান আওয়ামী সরকারের মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে অবশেষে দেশে গণহত্যা চালিয়েছে। ছাত্রদের বুকে গুলি করে অনেক বাবা এবং মাকে সন্তান হারা করেছে। সরকার নিজেই দেশে নৈরাজ্য সৃষ্টি করে এখন বিরোধী দলের উপর দোষ চাপানোর ষড়যন্ত্র করছে। বাংলাদেশ সহ বিশ্ববাসী জানে যে সরকারের মন্ত্রীদের উস্কানিমূলক ও আক্রমণাত্মক বক্তব্যের কারণেই ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা বাহিনী দেশে গণহত্যা চালিয়েছে। দেশের সর্বস্তরের মানুষের এই গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। নির্যাতন যত বৃদ্ধি পাবে, গণপ্রতিরোধ তত দুর্বার হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতি দ্রুত পদত্যাগ করে জনতার ক্ষমতা জনতার কাছে ফিরিয়ে দিন। নির্যাতন যত বৃদ্ধি পাবে, গণপ্রতিরোধ তত বৃদ্ধি পাবে। বিবৃতিতে কোটা সংস্কার আন্দোলনের তৃতীয় শক্তি হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ সরকারকে মিথ্যাচার বলে অভিযুক্ত করেছেন বিএনপির মহাসচিব। হত্যাকাণ্ডের জন্য তৃতীয় শক্তি না খুঁজে নিজেদের অপশক্তিকে চিহ্নিত করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, সারা বিশ্বের মানুষ দেখেছে ছাত্রসহ সাধারণ জনতার কাছে আগ্নেয়াস্ত্র ছিল না, তারা ছিল আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগের হাতে। তারপরেও সরকার শাক দিয়ে মাছ ঢাকার জন্য চেষ্টা করছে, মিথ্যাচারের কুয়াশ গেয়েই চলছে। বিবৃতিতে তিনি বলেন, সরকার এবং সরকারি বাহিনী এমনিভাবেই মিথ্যাচারে নিমজ্জিত হয়ে গেছে। সারা বিশ্বের মানুষ যেখানে দেখছে আবু সাইদকে পুলিশে সরাসরি গুলি করেছে, হত্যা করেছে, সেই মামলায় আসামি করে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে রংপুর পুলিশ লাইন্স স্কুলের অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আলিফ শাহরিয়ার মাহিমকে। এই বর্বর অবৈধ সরকার অসভ্য মানুষের উপদেশ কখনোই গ্রহণ করবে না, কারণ তারা অবৈধ ক্ষমতা টিকে রাখতে গণহত্যা চালিয়ে বর্বর শাসন কায়েম করে যেভাবেই হোক ক্ষমতা থাকার পরিকল্পনা গ্রহণ করেছে। বিএনপির মহাসচিব বলেন, সরকার সুপরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা বাহিনী ও সুশাসন বা প্রশাসনকে ছাত্র জনতার বিপক্ষে দাঁড় করিয়ে যাচ্ছে, যা রাষ্ট্রের জন্য অশনি সংকেত। দেশের জাতির এই ক্লান্তি লগ্নে সকল দেশপ্রেমিক ছাত্র জনতা, রাজনৈতিক দল, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এই গণতন্ত্র বিনাশী লুটেরা, বেআইনিভাবে ক্ষমতা দখলকারী খুনি শাসক গোষ্ঠীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসতে হবে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।